আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হলো 10টা বাজে। আমি সুন্দর করে বিছনাটা উঠাইলাম। চাদরটা অনেক দিন হয়েছে বিছাইছিলাম। চাদরটা উঠানো হয় না, উঠাবো বলতেছিলাম। তারপর আজকে উঠাই ফেললাম। আজকে শুক্রবার না, একটু সুন্দর একটা চাদর বিছাই দিই। এখানে হলো আমি চাদরটা বিছাই দিব। এক হাতে ক্যামেরা ধরে রাখলে আর এক হাতে মোবাইল ভিডিও করা যায় না কাজ করলে। এখানে হলো চাদরটা বিছিয়ে তারপরে হলো ভিডিও করতেছিলাম। চাদরটা সুন্দর করে বিছাই দিলাম। আর এখন রৌদ্র আসে আর বৃষ্টি আসে, রৌদ্র হয় বৃষ্টি হয়, দুটোটা মিক্সকার করে। আর গরম লাগতেছিল, অনেক গরম লাগতেছিল। তারপরে রান্না করতে চলে যাব। এটা কাজ শেষ করে আমি আবার কাবাডটি লাগাই নিলাম। কাবাডি লাগিয়ে বিছনাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর এখন রোদ দেখি আবার বৃষ্টি আসে, বুঝি না এরকম হয় কেন। এখানে চাদরটা সুন্দর করে আমি আবার উপর দিয়ে ঝাড়া দিয়ে তারপরে এখন রান্না করতে চলে যাব। আজকে রান্না করা আছে ফ্রিজে, তারপর হলো ডিম রান্না করব। প্রতিদিন না মাছ খাইতেও ভালো লাগে না, এই জন্য একটু ডিম রান্না করব। রোস্ট আছে ফ্রিজে, গরুর মাংস আছে, সবজি আছে, একটু পোলাও রান্না করব। এটি রান্না করলে হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না। এখানে হলো আজকে দেখেন আকাশটাকে এত রৌদ্র, অনেকই রৌদ্র। রাত্রে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে দেখেন রোদে কেমন লাগতেছে। আর গরম লাগে, অনেক প্রচুর গরম লাগে। এখানে হলো আজকে শুক্রবার তো রাস্তায় কোনো মানুষ নেই, কিছুই নেই। আর আকাশটাও মেঘলা মেঘলা লাগতেছিল। এখানে হলো ডিমের সিদ্ধ করে নিছি। ডিম চারজন মানুষ 4টেই ডিম নিছি। সব কিছু তো আছে ফ্রিজে, তাই আর রান্না করার মতো কিছু লাগবে না আজকে। ডিমটি সুন্দর করে ছুলে ভাইজা নিছিলাম। এখানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিছিলাম। ভাজা করে একটা টমেটো ছিল ফ্রিজে, টমেটোটা আমি আবার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে তারপরে হলো এখানে আদা রসুন বাটা দিব অল্প পরিমাণে। বাটা দেওয়ানোর পরে একটু পরিমাণে পানি দিব। পানি দিয়ে সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। আর বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও আগিয়ে যাব। এখানে হলো আমি লবণ দিয়ে দিলাম। পানির পরে লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন। মরিচের গুঁড়া দিব 2 চামচের মতন। আপনারা কেউ কিছু মনে করেন, আমার ছেলেটা একটু ডিস্টার্ব করতেছিল। পরে সুন্দর করে এটা কষাই নেব। ধইনা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন। ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হলো এখানে 4টা ডিম আমি ভাইজা রাখছিলাম, সাইডে ভাইজা রাখছিলাম। এটা কষানো হলে আমি ডিম 4টা দিয়ে দিব এখানে। আর ডিম তো আপনারা সবাই রান্না করতে পারেন, এটা রেসিপি দেখার কিছুই নেই। আমি ভিডিও করে রাখলাম, কি ভিডিও করবো, আজকে তো রান্না বাড়া নেই, এই জন্য ডিমের ভিডিও করলাম। যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন একটা। এখানে হলো আমি সুন্দর করে ডিমটা দেওয়ার পরে হলো আমি কি করতেছিলাম, একটু কষায় 5 মিনিট কষাবো। কষানোর পরে হলো পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হলো 2-3টা কাঁচামরিচ কাইটা দিয়ে দেবো। আজকে একটু বাবার বাড়ি যাইতে পারি বিকেল টাইমে। এটা যে সঙ্গে ভিডিওটা ছাড়বো এই সঙ্গে বাবার বাড়িও থাকতে পারি, এরকম হইতে পারে। এখানে হলো আমি ডিম দরকার ছিল বাবার বাড়ি, ডিমটা হইতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢাইকা দিব 5 মিনিট। পরে হলো এই যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পরে হলো একটু 5-6 মিনিট রেখে আমি নামাই ফেলবো তরকারিটা। এখানে হলো আমি 5 মিনিট চুলায় রাইখা নামাই ফেলবো। ডিমটার কালারটা না অনেক সুন্দর হয়েছে। সাথে উস্তাবাজি করবো আমার শ্বশুরের জন্য। এখানে দেখেন ডিমটা নামানোর পরে কালারটা অনেক সুন্দর। উস্তাটা সুন্দর করে আমি কাইটা চুলায় বসাই দিছিলাম। এখানে বসাইয়া তারপরে হলো এখানে একটু ঢাইকা রাখবো 5 মিনিট ঢাইকা রাখলে হয়ে যাবো। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি, পোলার চাল নিয়েছি। মানুষ হইলো আমরা তিনজন বা 4জন, এর বেশি আমার শ্বশুর শাশুড়ি পোলাও খায় না একটা। আমি এখানে ঘি দিয়ে দিলাম, তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম, পরিমাণে অল্পই দিছি তেল। এবার পোলার চালটি আমি ধুয়ে রাখছিলাম, পোলার চালটি দিয়ে দিলাম। পোলার চালটি দেওয়ার পরে হলো একটু ভাজা করব। ভাজা লবণ দিয়ে দিছি, সাথে লবণ দিয়ে ভাজা করব। ভাজা করে তারপরে হলো এখানে গরম পানি ইউজ করব। আমি গরম পানিটা ইউজ করে তারপরে হলো ঢাইকা রাখবো। কেউ দুধ দিলে দেয়, আমার না শর্টকাটে রান্না করি পোলাও, অনেক সুন্দর হয়, জর্জরা হয় শর্টকাটে রান্না করলে। আপনারা এইভাবে পোলাও রান্না করতে এখানে গুঁড়া দুধও দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, আপনারা যে মন চাই দিতে পারেন। আমার কাছে আজকে গুঁড়া দুধও ছিল না, গরুর দুধও ছিল না। এখন হলো আমার নায়িকা ছিল না দেখে আর দেই নেই, আমি এভাবেই রান্না করছি। পোলাওটা খাইতে অনেক মজা লাগছিল। হ্যাঁ, ঢাইকা দিছিলাম। আর পরে আর কোনো ভিডিও নেওয়া হয় না। দেখেন কি সুন্দর হয়েছে পোলাওটা। এখন আমি খাচ্ছিলাম পোলাও। এখন বাজে হলো
3টা বাজে। আমি আবার খাইতেছিলাম পোলাও, নামাজ পড়ে গোসল করছি প্রথম, তারপরে নামাজ পড়ছি, নামাজ পড়ে বাচ্চাকে খাওয়াইছি, গরুর মাংস ছিল, রোদ ছিল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে গেছিলাম। আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল, আপনারা কমেন্টে বলেন তো এটা কী ফুল লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল আকাশটা মেঘলা মেঘলা লাগতেছিল না। আমার মেয়ে বলতেছে আম্মু আসো ছাদে যাই, গেলাম, অনেকই ভালো লাগতেছিল ছাদ।